ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে আমরা প্র্যাকটিস ব্যাচ শুরু করেছি, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ 15টি অঙ্কের সমাধান করানো হচ্ছে প্রত্যেক দিন। আজকে 7th-তম ডে। অলরেডি আমরা 6টা সেট করে নিয়েছি। যারা সেই কোশ্চেনগুলো দেখোনি বা সেই সেটগুলো দেখোনি, অবশ্যই তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত বিষয়গুলোই তোমাদের জন্য করানো হচ্ছে। পরীক্ষায় আসার মতো অঙ্কই তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো চলো আজকে আমরা শুরু করি আজকের নতুন সেট নিয়ে। একটি বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কেজি। শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় ওজন 500 গ্রাম বৃদ্ধি পায়। শিক্ষকের ওজন কত? তো দেখো 500 গ্রাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে 500 গ্রাম বৃদ্ধি পাচ্ছে, এটা প্রত্যেকেরই বৃদ্ধি পাবে 500 গ্রামটা। তাহলে টোটাল 40 জন রয়েছে এখানে, তাহলে 40 জন যদি হয় 2000 গ্রাম, অর্থাৎ বলতে পারে 20 কেজি তাহলে বৃদ্ধি পাচ্ছে। এই 20 কেজির এক্সট্রা তাকে নিয়ে আসতে হবে আরও, প্লাস সে আবার 52.5 কেজির ওজনের হবে। তাহলে এটার সঙ্গে যদি 20 আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 72.5। তো এটা হবে কিন্তু শিক্ষকের ওজন। নেক্সট রয়েছে 7 বন্ধু একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা খরচ করেছে এবং 8ম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে। তাদের মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে দেখো এক্ষেত্রে 7 জনের টোটাল খরচ কত হয়েছে, 16 টাকা করে যদি হয় তাহলে 112 হচ্ছে। 8তম বন্ধু আমরা জানি না, ধরে নিলাম 8তম বন্ধুর ও গড় ব্যয় কত করেছে, x টাকা করেছে, ঠিক আছে। তাহলে টোটাল খরচ কত হবে? টোটাল যদি দেখি, টোটাল খরচ হচ্ছে 112 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল। এবার তার সঙ্গে আবার আরও বলছে 35 টাকা এক্সট্রা দিয়েছে কে, 8তম বন্ধু। তাহলে এটা হচ্ছে টোটাল একদম খরচ বলা যায়, ঠিক আছে। 112 প্লাস এক্স প্লাস 35 বাই 8 যদি করি, তাহলে এটা কী পাবো, তাদের গড় পাবো, এবং 35 বেশি হচ্ছে গড় ব্যয়ের চেয়ে, যেটা সমান সমান এক্স আমরা বলতে পারি 8তম বন্ধুর। তাহলে এক্ষেত্রে এদিকে যদি 8x, আমরা এদিকে 8xটা নিয়ে আসছি, অ্যান্ড এইদিকে আমাদের কত হবে তাহলে 147 প্লাস এক্স, তাহলে 147 প্লাস এক্স, তাহলে এক্সটা যদি মাইনাস হয়ে যায় আমরা কত পাবো এখানে, 7x ইকুয়াল টু 147। তাহলে 7-এর মান আমাদের কত দাঁড়াবে, 7 দুগুণে 14, 7 একে 7, অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমরা 21। এক্সের মান পাচ্ছি 21। তাহলে টোটাল খরচ কত, 112, 21, এবং যেহেতু এক্সট্রা 35 দিয়েছে, সেই 35টাও যোগ করতে হবে আমাদের এখানে। তাহলে কত হবে, 168 কিন্তু হয়ে যাবে এটার যোগ করলে আমাদের। তো অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। রিমা একটি কাজ একদিনে করতে পারে এবং ভাবিক একই কাজ 20 ঘন্টায় করতে পারে, তার একসাথে কাজটি করলে কতক্ষণে শেষ করবে সেটাই আমাদের জানতে চেয়েছে। দেখো রিমা, তাহলে রিমা আর লিখছি, অ্যান্ড ভাবিক আমরা বি লিখছি। দেখো রিমা একদিনে মানে কি 24 ঘন্টায়, অ্যান্ড ভাবিক হচ্ছে 20 ঘন্টায়। তাহলে কিছুই না, দুটো যেহেতু রয়েছে আমাদের, দুটো গুণ করে দেব এবং যোগ করবো আমরা জাস্ট 4 অ্যান্ড 4, তাহলে উত্তর চলে আসবে এখানে 4 11 44, 4 24, অর্থাৎ 120 বাই 11, 120 বাই 11, অর্থাৎ এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট, একজন পরীক্ষার্থী 20% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে 10 নম্বর কম পায় এবং অন্যজন পরীক্ষার্থী আবার 42% নম্বর পেয়ে উত্তীর্ণ নম্বরের চেয়ে 12% নম্বর বেশি পায়। সর্বোচ্চ নম্বর কত সেটা আমাদের বের করতে বলেছে। এখানে একটু মিস্টেক আছে, দেখো এটা 12% হবে না, এটা 12 হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একজন 20% নম্বর হয়ে 10 আর যদি পেত তারা সে উত্তীর্ণ হতো,
10 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেনি, তাহলে প্লাস 10 নম্বর করলাম আমরা। অপরজন কী হচ্ছে 42% পেয়েছে, কিন্তু তবুও কী হচ্ছে ও 12% বেশি পেয়ে যাচ্ছে, উত্তীর্ণ নম্বরের চেয়ে বেশি 12। তাহলে এটা 12 যদি মাইনাস করি এটা সমান সমান এটা হয়ে যাবে, দুটোই হচ্ছে পাস মার্কস। তাহলে এদিকে 22 হবে, আর এদিকে যদি মাইনাস হয় আমাদের, তাহলে এটাও হচ্ছে, এদিকে হচ্ছে 2, এটাও 22 হবে। ঠিক আছে, তার মানে 22%-এর মান 22%, সর্বোচ্চ হচ্ছে 100% হয়, তাহলে 100%-এর মান কত 100 হয়ে যাবে কিন্তু টোটাল আমাদের অ্যান্সার। নেক্সট, 72 মিটার প্রতি সেকেন্ডে চলমান একটি ট্রেন 5 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, যদি ট্রেন 60 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটা সেতু অতিক্রম করার অর্থ কি? সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে সে ট্রেনটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতু অতিক্রম করছে, যেটা 72 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে 72 মিটার প্রতি সেকেন্ডে হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে টোটাল কত ডিস্টেন্স যাচ্ছে? 5 × 10 = 0, 5 × 7 = 35, 36, 360 মিটার কিন্তু সে যাচ্ছে। যদি ট্রেন বলছে 60 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 60 যদি মাইনাস করি, এটা হচ্ছে 60টাই হচ্ছে সেতু, তাহলে 300 মিটারটা কি? 300 মিটারটা কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত মিটার তার ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি যে বর্গাকার বা স্কোয়ারের যে ক্ষেত্রফল সেটা কি হয়? বাহু স্কোয়ার হয় বা স্কোয়ার, আর এর হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে আমাদের কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল হয়। এটা দুটো সমান বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য চেয়েছে আমাদের এখানে। কীভাবে বাহুর দৈর্ঘ্য? এটা গুণ করে আমাদের স্কোয়ারটা বের করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। ইউনিট ডিজিট করি 424, মানে 4 কিন্তু ইউনিট ডিজিট আসবে স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে 2-এর স্কোয়ার 4, এটা হতে পারে আমাদের। 4-এর স্কোয়ার 16, এটা হবে না। 8-এর স্কোয়ার 64, এটা হতে পারে, আর এটা তো হবে না। তার মানে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের হবে 72 হবে, নয়তো আমাদের 68 হবে। আমরা একটা কাজ করতে পারি, 72 নিয়ে নিতে পারি, দুটো 72 কাটা করে করে দেখতে পারি যাচ্ছে কিনা আমাদের। ঠিক আছে, আমরা না বের করে 9 দিয়ে 8 নং 72, 6 নং 54, 6 12-তে 72, 8 12 96, 12 12 কাটা যাচ্ছে, অর্থাৎ 72 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা কিন্তু চেক করে দেখতে পারি পুরোপুরি কাটাকুটি যাচ্ছে কিনা। 68 দিয়ে যদি করি, 68 দিয়ে হবে না, তাহলে 72 এইভাবে কিন্তু তোমরা কিন্তু চাইলে করতে পারো অপশন টেস্টের মাধ্যমে, নাহলে কিন্তু এটা গুণ করতে হবে, গুণ করে বের করতে হবে। নেক্সট, সরল দিয়েছে আমাদের এখানে, সরলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। এটা দেখো কীভাবে করো, 1/16, গুণগুলোকে আমরা কী ভাগগুলোকে গুণ করে নেব, তাহলে 16গুলো উল্টে যাবে, প্রত্যেকটা 16 উল্টে যাবে উপরে, নিচে 1 থাকবে, তো 1-এর লেখা না লেখা একই ব্যাপার। তাহলে 1/16 ইন্টু 16-র এটা কটা রয়েছে? দেখো 4টা রয়েছে, তাহলে 4 পাওয়ার করতে পারে একবারে ডিরেক্ট এটা। আর এই যে সংখ্যাটা, এটাকে আমরা উল্টে দেব, তাহলে উল্টে যদি দিই কী হবে? -1 হয়ে যাবে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী -1 হয়ে যাবে, ইন্টু 16, 4 রয়েছে, তাহলে এটা সমান সমান মাইনাস হয়ে যাবে, 16, 3 চলে আসবে প্লাসে। ঠিক আছে, মাইনাস যদি করো তাহলে এখানে 16, 3 আসবে প্লাসে, তাহলে এটার যদি গুণ করো সেটা দাঁড়াবে হচ্ছে 40, 96, অর্থাৎ অপশন নম্বর 3 কিন্তু এখানে সঠিক উত্তর। বার্ষিক 8% হারে সরল সুদের অধীনে 6,400 টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি 5 বছর পরে টাকা তোলা হয় এবং মোট পরিমাণের অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তাহলে অবশিষ্ট পরিমাণ টাকা নির্ণয় করুন। তাহলে টোটাল 8% হারে 5 বছরের সুদ কত হবে? 40% হবে। তাহলে 64, 40/100 ডিরেক্ট করে নেব। ঠিক আছে, 4 4 16, 6, 4 4 24, 25, অর্থাৎ এই টাকাটা হবে আমাদের। তাহলে এটা প্লাস হচ্ছে 6400, মানে 6,400, 0 6 9 8,
8,960। তাহলে বলেছে অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়, তাহলে অবশিষ্ট পরিমাণ কত হবে? কিছু না, 2 দিয়ে ভাগ করব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 শূন্য। তাহলে এখানে 4480 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, একজন দোকানদার 1863 টাকা হারে একটি পণ্য বিক্রি করে এবং 12.5% লাভ করে পণ্যের ক্রয় মূল্যের অর্ধেকের সমান পরিমাণ নির্ণয় করুন। মানে অর্ধেক কত হবে ক্রয় মূল্য সেটাই বের করতে বলেছে। দেখো 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে 8 টাকা যদি মূলধন হয় সেক্ষেত্রে 1 টাকা লাভ হয়েছে, যেটা হচ্ছে 63। মানে 9 টাকার মান হচ্ছে 1863। তাহলে 8 টাকার মান কত সেটা আমরা বের করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে কত পাবো এখানে? 9 দুগুণে 18, 0, 7 নং 63। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে যাবে 7 8 56, 6 হাতে থাকবে 5, 8 0 0 5, 8 দুগুণে 16। তাহলে এটার অর্ধেক হাফ যদি করি কত হবে? 8 দুগুণে 16, 2 দুগুণে 4, আবার 8 দুগুণে 16, অর্থাৎ 828 কিন্তু সঠিক উত্তর। নেক্সট রয়েছে 2 বছরের জন্য একই সুদের হারে বিনিয়োগ করা একই রাশিতে অর্জিত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 52 টাকা। যদি সুদের হার 4% হয় তাহলে বিনিয়োগ করা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। দেখো 2 বছরে বললে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পি r/100 টু দি পাওয়ার n। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অ্যান্ড এন হচ্ছে সময়। তাহলে সেটাই অ্যাপ্লাই করবো আমরা এখানে, খুব সহজে বেরিয়ে যাবে পি। তাহলে এখানে 4/100 টু দি পাওয়ার এন এর জায়গায় হচ্ছে আমাদের হয়ে যাবে 2, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের 52 টাকা বলেছে। তাহলে প্রিন্সিপাল বের করতে পারবো এখানে 4 25 100। তাহলে পি ইন্টু হচ্ছে 1/25, অ্যান্ড বলতে পারি 1/25 ইকুয়াল টু 52। তাহলে আলটিমেটলি গুণ হবে 25 25 কত হয়? 625 ইন্টু 52। তাহলে এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 32,500 টাকা। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে নেবে, এই সংখ্যাটা কিন্তু বেরোবে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া হয়েছে 63 অ্যান্ড 21। একটি সংখ্যা 21 হলে অপরটি কত? তো এটা তো ডিরেক্ট হয়ে যাবে, দেখো 21 21 কাটাই যাবে, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 63 কিন্তু সঠিক উত্তর। দুই প্রার্থী অভয় এবং ভারতীর মধ্যে একটি নির্বাচনে অভয় মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং মোট ভোটের 20% ভোট আবার বলছে অবৈধ ছিল। তাহলে মোট ভোটের সংখ্যা 10,000 হলে অভয় বৈধ ভোট কত পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো টোটাল হচ্ছে 10,000 দিয়েছে ভোট সংখ্যা, তো তার মধ্যে আবার 20% অবৈধ, তাহলে 80% যেগুলো রয়েছে সেগুলো বৈধ। তার মধ্যে 55% পেয়েছে অভয়, তাহলে এর 55% বের করতে হবে আমাদের জাস্ট, সেটাই আমাদের জানতে চেয়েছে এখানে। তাহলে দুটো শূন্য কাটাই যাবে এখানে, আবার এখানে দুটো শূন্য, অর্থাৎ নিচেরগুলো কাটাই যাচ্ছে। তাহলে উপরে 5 8 40 শূন্য, 5 8 40, 4 44, অর্থাৎ 4,400 ভোট কিন্তু পেয়েছিল হচ্ছে অভয়। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এ থেকে বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:5, A:B, যাদের বয়স হচ্ছে 4:5। ওকে, 4 বছর পর তাদের বয়স কত হয়ে যাচ্ছে? আফটার 4 ইয়ার্স। 4 ইয়ার্সের পর কী হয়ে যাচ্ছে? এ বি এর বয়সটা অনুপাত হচ্ছে 14:17। ঠিক আছে, তাহলে বি এর বর্তমান বয়স কত? দেখো এখানে ডিফারেন্সগুলো কত রয়েছে, দেখো 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে হচ্ছে 2 বলছে 3 রয়েছে। একটা কাজ করতে পারি, ডিফারেন্সগুলো সেম করে নেবো আমরা দুজনের। ঠিক আছে, তার উপরে 3 দিয়ে করতে পারি, 3 4 12, 3 5 15। ঠিক আছে, আর এটা 1 দিয়ে করলে 14 17ই থাক। তাহলে বলেছে 4 বছর পর, আমরা দেখছি ক বছর পর? 2 বছর পর, 2 ইউনিট দেখাচ্ছে এখানে। তাহলে বলতে পারি এই 2 ইউনিটের মানে হচ্ছে 4 বছর, তাহলে 1 ইউনিটের মান কত? 2 বছর হবে। তাহলে বলেছে আমাদের বি এর বর্তমান বয়স কত, তাহলে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স হচ্ছে 15 ইউনিট। তাহলে 15 ইন্টু 2,
কত হবে? 30 বছর হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু করতে পারি আমরা এই রেশিও মেথডে। নেক্সট, পি 9 দিনে কিছু কাজ করতে পারে। যদি কিউ পি এর চেয়ে 50% বেশি দক্ষ হয়, তাহলে পি কাজটি কতক্ষণ করতে সময় নেবে? তাহলে পি অ্যান্ড কিউ রয়েছে আমাদের। দেখো বলছে কিউ পি এর চেয়ে 50% বেশি দক্ষ, অর্থাৎ পি যদি 2টা করে তাহলে কিউ কত করবে? 3টা কাজ করবে। এটা তাদের এফিসিয়েন্সি। তাহলে পি 9 দিনে কাজটি করতে পারে। তাহলে পি 9 দিনে, তাহলে 9 ইন্টু হচ্ছে পি 2টো করে করতে পারে, পি ইন্টু 9 মানে 9 দুগুণে 18 টোটাল। তাহলে কিউ কতক্ষণ লাগবে? 3 তিরিকা 9 হয়, সরি 3 তিরিকা 9, তাহলে 3 দুগুণে কত? 6 দিন সময় লাগবে কিউর করতে। নেক্সট, এম এন এত রয়েছে, তাহলে এটা সমাধান কত? খুবই ইজি, কিচ্ছু নেই এটাতে। তাহলে 9 6 15 প্রথমে, আর পরেরটা হচ্ছে 3 হবে, তার মানে কত হবে? 5:1। এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল টোটাল 15টা কোশ্চেনের সলিউশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেককে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড অবশ্যই তোমাদেরকে বলবো ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং প্রত্যেকে শেয়ার করবে ভিডিওটি। থ্যাংক ইউ সকলকে।